বর্ষবরণ ঘিরে পার্বত্য জনপদে চলছে নানা উৎসব। শুধু পাহাড়িরাই নয়, উৎসবে মেতেছেন বাঙালিরাও। পুরনো বছরকে বিদায় করে নতুন বছর বরণে এই উৎসব পালন করে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসহাক ও রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৩ পার্বত্য জেলায় আগেভাগেই শুরু হয়েছে উৎসব। গঙ্গা দেবীর মঙ্গল কামনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমাদের বিঝু ও ত্রিপুরাদের বৈশু উৎসব শুরুর পর ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো মারমাদের প্রাণের উৎসব সাংগ্রাই। রোববার সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বান্দরবান সহ সকল পার্বত্য জেলার যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সবগুলো মিলে আমাদের বাংলাদেশের কালচারকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। বান্দরবানের 11টি সম্প্রদায়ের আদিবাসী নারী ও পুরুষ নিজস্ব পোশাকে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে পূজার আয়োজন করা হয়। আমরা যে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে তুলে আনার চেষ্টা করতেছি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, জলকেলি অনুষ্ঠান হবে। অনেক ভালো লাগছে যে বছরে একবার সাংগ্রাই আসছে আর রেলিতে বের হয়ে সবার সাথে একসাথে বের হতে পারতেছি। অপেক্ষা করে কখন নববর্ষ আসবে, কখন পহেলা বৈশাখ আসবে। মারমাদের সাংগ্রাইয়ের মূল আকর্ষণ জলকেলি উৎসব। পুরাতনকে বিদায় এবং নতুন বছর বরণের জন্য মূলত এই উৎসব। সব পাপাচার ও গ্লানি মুছে নিতে একে অপরের গায়ে পানি ছিটানোর উৎসবে মেতে ওঠেন তরুণ তরুণীরা। তো আমি খুব আনন্দিত যে এই সংক্রান্তে উৎসব আয়োজন উপভোগ করতে পেরেছি। ছোটবেলা থেকে আমাদের মা বাবাকে দেখতাম বিজুর জন্য হচ্ছে কি পাচন রান্না করতো। বিজু উদযাপন করি, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করি। বৈশাখী উৎসব ঘিরে সপ্তাহব্যাপী আয়োজনে আনন্দে মাতবেন পার্বত্য জনপদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আব্দুল মালেক, জিটিভি নিউজ।